ওয়াও, কি মিষ্টি দেখতে, কি সুইট। ফুচকা কি দিয়েছে, সুন্দর করে ফুচকা সাজিয়ে দিয়েছে। কেমন পাস্তাটা? হ্যালো এভরিওয়ান, আমি উদিতি। ওয়েলকাম টু দিতিস ওয়ার্ল্ড। বৃষ্টি মুখর দিনে আজকের সন্ধ্যাটা একটু অন্যভাবে কাটাবো বলে আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি। আর আজকে আমাদের গন্তব্য দ্য ওয়েস্ট ইন কলকাতা, যেটা কিনা অবস্থিত নিউ টাউন। তো আজকে আমরা এই 5 স্টার লাক্সারি প্রপার্টিতে ডিনার করব বলে অলরেডি টেবিলটা বুক করে রেখেছি। এবার আর কিছুক্ষণ সময়ের মধ্যেই আমরা পৌঁছে যাব। 31 তলার এই বিল্ডিংটা কলকাতার টলেস্ট বিল্ডিংয়ের মধ্যে একটি। ওই যে দূরে লেফট সাইডে যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে, ইয়েস, ওটাই ওয়েস্ট ইন। চলার পথে অনেকবার আমরা সবাই দেখেছি। ওখানেই আজ আমাদের রাতের ডিনার। এই মুহূর্তে আমরা বেরোলাম, তার আগেই জাস্ট বৃষ্টিটা শেষ হয়েছে। কিন্তু রাস্তায় বেরিয়ে দেখলাম ট্রাফিক ভালো পরিমাণেই রয়েছে। কিন্তু যাই হোক, নির্দিষ্ট সময়ে কিন্তু আমরা পৌঁছে গেছি। Head south, then turn left. বাইরের সমস্ত কাজ ডান, চলো এবার ভেতরটা ঘুরে দেখি। ভেতরে এন্ট্রি নিতেই একটা রয়্যাল অ্যান্ড লাক্সারিয়াস ফিলিং তো অবশ্যই হচ্ছে। সব কিছুর মাঝে এই মা দুর্গার সুন্দর ইন্টেরিয়ার ডিজাইনটা আমার সবচেয়ে বেশি নজর কাড়ল। রিসেপশন এরিয়াটা তো অনেকটা বড়, আর তাই এখানে এসেই আমরা মোটামুটি আটকে গেছি। এই হলো আজকে আমার ফুল লুক, আর এই আমার প্রিন্সু। আমরা টুকটাক একটু ফটো সেশন করে নিয়ে চললাম 10th ফ্লোরে, কারণ 10th ফ্লোরে রয়েছে সিজনাল টেস্ট, যেখানে আজকের আমাদের রাতের ডিনার বুফেটা সারবো। চলো কোন দিকে যাব? যেহেতু টেবিল আগে থেকেই বুক করে এসেছিলাম, তাই টেবিল নাম্বার 36-এ যাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা বসেও পড়েছি। আমরা জাস্ট বসেছি। এদিকে যাবো, এদিকটায় যাবো, সব খাবার দাবার আছে। ওরা খাবার এনজয় করতে থাকো, চলো আমিও পুরোটা ঘুরে দেখিনি, কী কী মেনু আছে দেখবো তোমাদের সঙ্গে, আমিও ঘুরে দেখি। চলো এবার খাওয়ার দিকে নিয়ে যাই। প্রথমেই চলে এসেছি স্টার্টার কাউন্টারের দিকে। স্টার্টারে এদিকে রয়েছে ভেজ আইটেম, আর এই দিকে রয়েছে ননভেজ আইটেমের স্টার্টার।
লাইভ কাউন্টার, পাস্তা বানানো হবে, পাস্তা কাউন্টার। চাউমিন 3 পিসের জন্য নেবো চাউমিন। আচ্ছা, নেক্সট কি আছে? চিলি গার্লিক রাইস। আচ্ছা, গরম গরম। নেক্সট চলে আসি এখানে গ্রিল কাউন্টার, গ্রিল হচ্ছে। এবার চলে এলাম মেইন কোর্সে। দম বিরিয়ানি, মটন, চিকেন, ফিশ। এদিকেও রয়েছে স্টিম রাইস, সব একবার করে দেখিয়ে দিচ্ছি। ডাল, মিক্স ডাল, কোফতা আর মিক্স ভেজ। এইখানের কাউন্টারে রয়েছে নানা রকম স্যালাড আর চাট, পাপড়ি চাট, ফুচকাও এই কাউন্টারেই পাওয়া যাচ্ছে। এই দিকটায় রয়েছে ফুচকা। Wow, so colorful. Desert area. ডেজার্টের নাম ওয়াও, দেখতে কি সুইট, কি কালারফুল এই জায়গা। বেশ কিছু লাইভ কাউন্টার্স রয়েছে যেখানে আমরা নিজের পছন্দ মতো ইনগ্রিডিয়েন্টস বলে দিলে ওরা খাবারটা রেডি করে টেবিলেই সার্ভ করে দেবে। স্টার্টার থেকে ডেজার্ট সব আইটেমই মোটামুটি এক ঝলক তোমাদের দেখিয়ে দিলাম। এবার চলো প্লেট নিয়ে আমি এবার একটু খেতে শুরু করি। বোঝে না। গ্রিলড ফিশ আমাকে দাও না। মোটামুটি ভালো লাগছে না, গন্ধ লাগছে। ভাই লাইভ কাউন্টার থেকে গ্রিল ফিশ, গ্রিল চিকেন, মাশরুম আছে। এতক্ষণ পর্যন্ত যা খেয়েছি, খেয়ে তো পুরো ফুল, তাই একটু বিরতি নিয়ে এই সাইডটাতেই আসলাম। এখান থেকে না বাইরের নাইট ভিউটা খুব সুন্দর পাওয়া যাচ্ছে, কিন্তু দুর্ভাগ্যবশত ক্যামেরা কিছু ক্যাপচার করতে পারছে না, এতটাই রিফ্লেকশন হচ্ছে। অতি কষ্টে দুটো ছবি ক্যাপচার করেছি, যেটা আমি অ্যাটাচ করে দিলাম। এবার এসে গেছে হোয়াইট সস পাস্তা। দেখি কেমন করেছে পাস্তা। ক্রিমি হোয়াইট সস পাস্তা। খাবি তো বিনসি? হ্যাঁ, ওই সস খাবো। সস? কোন সস বাবা? এই যে যেটা দেওয়া আছে। এটা দেওয়া আছে, চলো খাই। হ্যাঁ, কেমন পাস্তাটা? টেস্টি? খুব টেস্টি, খুব টেস্টি। হোয়াইট সস পাস্তা খাচ্ছি।
নাড়াচ্ছে। আলু আছে নাকি দেখছে। ফুচকা ফুচকা কি দিয়েছে, সুন্দর করে ফুচকা সাজিয়ে দিয়েছে। খা ফুচকা কত জল দিয়ে যাবে 4টে ফুচকার জন্য। 1 গ্লাস জল, 4টে ফুচকার জন্য 1 গ্লাস জল। কে খাবে এত জল? ঠিক আছে ফুচকা খাও, পাপা এনেছে ফুচকা। ফুচকা বাবা, এইভাবে কে ফুচকা খায়? ঢুকছে না। খেয়েছে ফুচকা, প্রিন্সিও খাচ্ছে ফুচকা। আমার পার্সোনাল ওপিনিয়ন যদি জানতে চাও তাহলে বলবো আমার স্টার্টারে আর মেন কোর্সে কিছুই কিন্তু তেমন ভালো লাগেনি, মানে নট আপ টু দ্য মার্ক, একদমই সো। ডেজার্টে সব আইটেমগুলো দেখেই ভীষণ লোভ লাগছে, চলো খেয়ে দেখি। তোর প্লেট কোথায়? আইসক্রিম খাচ্ছে। যাই হোক, শেষ পাতে ডেজার্ট আইটেম খেয়ে মন একদম ভরে গেছে। এবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। ফিরে আসবো আবারও একটা এক্সাইটিং ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।